চলছে সিমলা মানালি সিরিজ। আজ আমাদের তৃতীয় পর্ব। গত দুটি পর্বে আপনাদের শেয়ার করেছি কলকাতা থেকে কালকা এবং কালকা থেকে সিমলা জার্নি, তার সাথে আমার প্রথম সিমলার অভিজ্ঞতা। আজকের গল্পে থাকছে আরও এক নতুন জার্নির গল্প, মুগ্ধতায় মোড়া যাত্রাপথ, আর যাত্রার শেষে এক মায়াবী গন্তব্য, অপর শান্তি, যেখানকার একমাত্র ফসল। চলো আজ তোমাদের নিয়ে যাই পার্বতী নদীর তীরে এক অসম্ভব সুন্দর পাহাড়ি গ্রাম, নাম যার কাসাল। কাসাল যে কতটা সুন্দর এখানে না আসলে আমি জানতেই পারতাম না। বরফে গোলা জলের অবিরাম গান, দেওদারের উপত্যকায় পাখিদের অভিযান, গাছের ফাঁক থেকে গড়িয়ে পড়া রোদ, উষ্ণ গরম জলে গা ভাসানোর হাতছানির আমোদ, কি নেই সেখানে। তাহলে চলো শুরু করি আজকের জার্নি। গুড মর্নিং বন্ধুরা। বাইরে এতটা ঠান্ডা না, এই ব্ল্যাঙ্কেট ছেড়ে বার হতে ইচ্ছা করছে না। বিশ্বাস করুন, এমন একটা রুমে আছি না যেখান থেকে এই পর্দাটা সরালে যা ভিউ, ও ভাই, এরকম মনোরম প্রকৃতির দৃশ্য, চারিদিকে পাহাড়, হালকা সোনালি রোদ, পাহাড়ের ফাঁকে ফাঁকে কুয়াশা, এক আলাদাই অনুভূতি। তো চলুন বেশি দেরি করব না, আজকের আমরা যাব কাসাল। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা কাসালের উদ্দেশ্যে রওনা দেবো। চলো ঝটপট ব্যাগ গুছিয়ে চলে আসলাম আজকের ব্রেকফাস্ট টেবিলে। আজকের আমাদের গন্তব্য কাসাল। আজকের আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল চিকেন স্যান্ডউইচ। সত্যি কথা বলতে এখানকার খাবার দাবার সত্যিই খুব ভালো ছিল, তাই উল্টোপাল্টা না খেয়ে চিকেন স্যান্ডউইচ অর্ডার করলাম। ব্রেকফাস্ট পর্ব শেষ করে হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম কাসালের উদ্দেশ্যে। অবশেষে এইবার আমাদের জার্নি শুরু হচ্ছে। তবে একটা কথা আপনাদের বলে দিই, তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই, তবে যারা আমায় প্রথম দেখছো তাদের বলি, আমার কাছে গন্তব্যের চেয়েও এই যাত্রাপথ এবং যাত্রাপথের ছড়িয়ে থাকা বিভিন্ন রসদ, তাদের গল্প বড্ড বেশি টানে। আর ভাবতে গেলে আমাদের লাইফটাই তো একটা জার্নি। আমার ব্লগে যত গল্প এইসব জার্নিতেই তৈরি হয়, তাই আমার ব্লগে এই জার্নিটা একটু বেশি প্রাধান্য পাই। যাদের বিরক্ত মনে হবে তারা স্কিপ করে এগিয়ে যেতে পারেন, তবে আমি বলবো থেকে যান শেষ পর্যন্ত, কারণ সিমলা থেকে কাসলের জার্নিটা কতটা যে সুন্দর সেটা না দেখলেই খুব মিস করবেন। পাহাড়ি এই পথের এক একটি বাঁক আমাদের জন্য এক একটা অপরূপ প্রকৃতির দৃশ্য অপেক্ষা করছে। এক সেকেন্ডের জন্য চোখ সরাতে ইচ্ছা করছে না। কেউ তার ঝরে যাওয়ার পাতাদের গল্প শোনাবার জন্য দাঁড়িয়ে রয়েছে, কেউ বা আবার বর্ষার অপেক্ষায় ভীষণ ফ্যাকাশে, কেউ বাদামি রং ধারণ করে বসন্তের বার্তা দিচ্ছে, কেউ আবার লাল ফুলের ডালি নিয়ে মুগ্ধতার আবেগ ছড়াতে চাই। আমরা এখন কিন্তু এসে দাঁড়ালাম সিমলা মানালি হাইওয়েতে, আর রাস্তা এতটা সুন্দর, শরীর পুরো ল্যাদ খেয়ে গেছে। বিশ্বাস করুন, এতটা কষ্ট, তার মধ্যে তো এবার খিদেও পাচ্ছে, গাও গোলাচ্ছে। আর এইখানে দেখুন হোটেল রাজা, আমরা এবার খাবো, খিদে পাচ্ছে। চলুন কি খাবার আছে সেটা দেখি। এখানে আরও একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, আপনারা যারা আসবেন না সিমলা কুলু মানালি ঘুরতে, অবশ্যই কিছু পেট ব্যথা, মাথা ব্যথা বা আপনারা কোনো কিছু কর্পূর জানে শ্বাসকষ্ট হয়, এইগুলো কিন্তু আপনারা অবশ্যই ক্যারি করবেন, তা নাহলে কিন্তু আপনাদের খুব প্রবলেম হবে।
তো আমরা কিন্তু অর্ডার দিলাম 2টো চিকেন নুডলস আর একটা ভেজ নুডলস। আর একটা জিনিস আপনাদের না দেখালেই নয়, মানে যেখানে অ্যাকচুয়ালি হ্যান্ড ওয়াশ আছে না, মানে সেই জায়গাটা, মানে জাস্ট লুক অ্যাট সি, সাইড থেকে এরকম নদী বয়ে চলেছে, মানে দারুণ লাগছে, একটা খুব সুন্দর একটা জায়গা। মানে ড্রাইভারকে খুব ভালো বলতে হয় যে একটা এত সুন্দর জায়গাতে আমাদের দাঁড় করিয়েছে। আর রেস্টুরেন্টটাও দেখলাম যথেষ্ট ভালো। হিমাচলে এসে এরকম আমরা চিকেন নুডলস অর্ডার দিয়েছি, দেখা যাক কীরকম টেস্ট হয়। হোটেলটির নাম যেরকম রাজা, সেরকম খাবার দাবার আর পরিষ্কার পরিচ্ছন্নতেও রাজা। সত্যি কথা বলতে টেস্ট কিন্তু অসাধারণ ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। এক প্লেট এটা দুজনের আরামসে হয়ে যাবে। লাঞ্চ পর্ব সেরে আমরা এখন চলে আসলাম সুন্দরনগর লেক। শুধু নামটা সুন্দর নয়, দেখতেও কিন্তু সুন্দর। এই হলো সুন্দরনগর লেক, দেখুন ওই দিক থেকে চলে গেছে পাহাড়, আর মাঝখান থেকেই সুন্দর একটা লেক, খুব সুন্দর লাগছে দেখুন। আর সাইড থেকে দেখুন এরকম হালকা করে সানসেট হচ্ছে, মানে এক অসাধারণ লাগছে। আপনারা যারা সিমলা থেকে কাসলে আসবেন না, এই জায়গাটা একটুখানি ভিজিট করতে পারেন, জায়গাটি খারাপ না, ভালো। আমরা এখন বারমানাই রোড দিয়ে চলেছি। আর এই যে সামনে যে ব্রিজটা দেখছো, এটা হলো বারমানা ব্রিজ। ব্রিজের নিচে দিয়ে বয়ে গেছে সতলেজ নদী। আর এই রাস্তাটি বাম দিকে চণ্ডীগড় এবং ডান দিকের রাস্তাটি মন্ডি হয়ে কুল্লু যাচ্ছে। আমাদেরকে ডান দিকেই যেতে হবে। প্রথমবার আমার সিমলা ভ্রমণ, আর এই সিমলা থেকে কাসল যাওয়ার যাত্রাপথে দুটি বাসের প্রকৃতির দৃশ্য আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তোমরা যারা ভারী বক্সের মতো কম্পিউটার ব্যবহার করেছো, তারা ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের মনে পড়ে আমরা একটা বাইকের গেম খেলতাম, ওখানে যেটা আমায় সব থেকে বেশি টানতো সেটা ওই গেমের ল্যান্ডস্কেপ। আমি যা দেখতে পাচ্ছি সেটি দেখো, তোমরা দেখো। আমি হতবাক, হঠাৎ করে যেন কেউ আমার একখণ্ড ছোটবেলাকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এখানে এই পথের দৃশ্যপট আমার এক ঝটকায় সেই সব স্মৃতিগুলি ফিরিয়ে দিল। এখানকার রাস্তাটা দেখছো, খুব হাত নিস্পিস করছে। বিশ্বাস করো, এটা দৃশ্য না পাগল করা দৃশ্য। হিমাচলের রাস্তা, এখানকার সৌন্দর্য আমাকে একেবারে পাগল করে দিয়েছে। মন বলছে একবার নয়, বারবার ফিরতে হবে এখানে। এক একটা সুড়ঙ্গ পেরোচ্ছি আর মনে হচ্ছে অন্য কোনো জগতে চলে যাচ্ছি। সে এক অদ্ভুত অনুভূতি। এত বড় জার্নি, কিন্তু বিশ্বাস করো আমার কাছে 1 সেকেন্ড লম্বা বলে মনে হয়নি। মন্ত্রমুগ্ধের মতো গিলেছি শুধু। আমার বাম দিকে যে নদীটা, এটা কিন্তু ব্যাস নদী। মানালির উপর দিয়ে বয়ে আসছে এই নদী। আর এই যে এই টানেলটাকে দেখছো, একে অড টানেল বা কুল্লু দুয়ার বলে। ব্রিটিশ আমল থেকে আজও একইভাবে সার্ভিস দিয়ে আসছে।
महंगे वाली সময় বলছে ঘড়ির কাঁটাতে প্রায় রাত্রির 9:30, আর এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেলাম আমাদের কাসলের নাইট স্টে দ্য ট্রিপি টাইপ। এই হলো আজকের আমাদের রাত্রের আস্তানা। আর সাইড থেকেই এই দেখুন বয়ে চলেছে পার্বতী নদী। কাসলে আসার সময় যে নদীটি আপনাদের দেখাচ্ছিলাম এটি কিন্তু সেই নদী, পার্বতী নদী। তো এখন কিন্তু অন্ধকারের জন্য আপনাদের আমি সেরকম ভালো করে দেখাতে পারছি না। কালকের সকালবেলা এই হোটেলের যা ভিউ আপনাদের দেখাবো সেটি দেখে কিন্তু আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তো চলুন আজকের আমরা কাসলে রাত্রিবেলা যেখানে হোমস্টে করব সেই রুমগুলো আপনাদের সামনে একবার দেখিয়ে দিই। চলে আসলাম কিন্তু আমরা আমাদের হোটেলের ফার্স্ট ফ্লোরে, দ্য ট্রিপি টাইপ, রুম নাম্বার 201। ভিতরে প্রবেশ করতেই আমরা পেয়ে যাব এদিকে দুটো চেয়ার পেয়ে যাব, এদিকে একটা জলের বোতল প্রোভাইড করছে, এটা যেহেতু আমরা এনেছি। এখানে একটা হট কেটলি আছে, দুটো কাপ আছে, এদিকে কফি আছে, মিল্ক আছে, আর এদিকে সুগার আছে। আছে এরকম চার্জিং বোর্ড। এই সাইডে দেখুন একটা খুব সুন্দর বড় আয়না আছে। আছে এরকম একটা কিং সাইজের বেড, যেখানে আপনারা 3 জন আরামসে শুতে পারবেন, দুটো বড় আর একটা বাচ্চা। এদিকে একটা ছোট্ট টেবিল আছে, একটা ড্রয়ার আছে, আর বেডের দুটো সাইডে কিন্তু এরকম চার্জিং পয়েন্ট আছে। ওইদিকেও একটা আছে, এইদিকেও একটা আছে। এই সাইডে একটা লাগেজ রাখার টেবিল আছে, এদিকে দিয়েছে দুটো টাওয়াল। আর এই হচ্ছে বাথরুম। বাহ, বেশ বড় বাথরুম দেখুন। আছে একটা ওয়েস্টার্ন বেসিন, আছে হ্যান্ড ওয়াশ, জল পড়ছে, আছে এরকম একটা বড় সাইজের আয়না, এদিকে গিজার আছে, আছে কোমর প্যান, এদিকে একটা ডাস্টবিন, টিস্যু হোল্ডার, হ্যান্ড শাওয়ার, বালতি আছে, মগ আছে, এদিকে শ্যাম্পু আছে, এদিকে জেল আছে, আর এখানেও একটা দেখুন শাওয়ার আছে, সাবান রাখার জায়গা আছে, এখানেও একটা টিস্যু আছে। এইখানে আপনাদের জামা কাপড় রাখার জায়গা আছে। ফ্লোরটা যদি বলি না, একদম পুরো দেখুন পরিষ্কার। এগুলো দেখতে কিন্তু কাঠের, কিন্তু এটা কাঠ নয়, এটা উডেন স্টাইলে পাথর, খুব সুন্দর লাগছে। ফ্রেশ হয়ে চলে আসলাম ডিনার টেবিলে। আজকের আমাদের রাতের মেনুতে প্রোভাইড করা হয়েছে বাটার রুটি, চিলি চিকেন, গ্রিন স্যালাড। সত্যি কথা বলতে খাবার নিয়ে এনারা কোনো কম্প্রোমাইজ করছে না, টেস্ট যথেষ্ট ভালো। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম কাসল। কালকের আপনাদের রুম দেখিয়েছিলাম, আজকে রুমের এই সৌন্দর্যটা দেখুন। ওই দিক থেকে নদী বয়ে যাচ্ছে, এটা পার্বতী নদী, কালকেই বললাম। এদিক থেকে পাহাড়, চারিদিকে ঝাউ গাছ, ও আর এরকম গরম গরম কফি। বিশ্বাস করুন, আমি যেন ওই এক প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। ইচ্ছা করছে না যেন এখান থেকে যেতে। আমরা যখন বুক করছিলাম না, আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল, কিন্তু এতটাও সুন্দর হবে আমি কল্পনা করতে পারিনি। দারুণ দারুণ, অসাধারণ লাগছে। এক কথায় এই মায়াবী সৌন্দর্যকে আমি সত্যি ভুলতে পারছি না। আর এখানে এখন টেম্পারেচার যদি বলি না, -7। আর ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ে কিন্তু বরফ জমে আছে। ক্যামেরাতে ধরা পড়ছে না, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। চলুন একটু আমাদের এই হোটেলটাকে একটু ভালো করে দেখিয়ে দিই। এতক্ষণ তো ক্যামেরার চোখেই দেখলেন,
এবার নয় আমার ঈগলের চোখে দেখবেন। চলো। চলে আসলাম কিন্তু একদম সকালের ব্রেকফাস্ট করতে। এরকম গরম গরম স্যান্ডউইচ নিয়েছি, পুরো মিউনিস আর চিকেন দিয়ে না ভরপুর। এই জায়গাতে যদি আপনারা না আসেন না, বিশালভাবে মিস করবেন। দ্য নেচার অফ বিউটি কাসাল। সকালের খাবার শেষ করে আমরা দেখতে চললাম গুরুদুয়ার। আমাদের হোমস্টে থেকে গুরুদুয়ারের দূরত্ব পায়ে হাঁটা পথ, গাড়িতে সময় লাগলো 3 থেকে 4 মিনিটের মতো। চলে আসলাম কিন্তু আমরা সাহিব মণিকরণ গুরুদুয়ার। প্রবেশ করতে এখানে গুরু নানকের ছবি আছে, আর ডান দিক থেকে দেখুন এইখানটাই, এটা কিন্তু পুরো গরম জল, ঠিক আছে? এই যে জলটা পড়ছে ওই জলটা গরম জল, আর এটা হলো পার্বতী নদী। মানে আপনারা চাইলে এখানে স্নান করতে পারেন গরম জলে। এখানে আরও একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, আপনারা যারা এই কাসলে আসবেন, এই গুরুদুয়ারে যখন আপনারা প্রবেশ করবেন, মাথায় কিছু আপনারা বেঁধে আসবেন, যেরকম ক্যাপ বলুন, রুমাল বলুন, যে কোনো টুপি বলুন। পুরো খালি মাথাতে কিন্তু এখানে আসবেন না। খালি মাথাতে আসলে এখানের যে শিখ ধর্মকে অসম্মান করা হয়। প্রবেশ করেই ডান হাতে এরকম দেখুন, এটা কিন্তু পুরো গরম জল। গরম কিন্তু সেরকম হাওয়া, মানে গরম যে একটা তাপ আছে না, সেই তাপ আসছে। আর এখানে দেখুন সবাই স্নান করছে। গুরুদুয়ারে আপনারা যখন আসবেন না, এখানে চাইলে আপনারা স্নান করবেন। এটা কিন্তু পুরোটাই একদম গরম জল। এখানে সামনে দেখুন এরকম কল আছে, দেখুন প্রভুর দ্রুত এখানে বসে আছে। কতটা সুন্দর লাগছে না? পাহাড়ি অঞ্চলে একটা জিনিস আমি দেখলাম, এইসব পুকুরতে না খুব ভালোবাসে এনারা। আমাদের কলকাতার সাইডে কি হয়, কুকুর যদি কোনো মন্দিরে যায়, দোকানে যায়, তাড়িয়ে দেয়, কিন্তু এদেরকে তাড়ায় না। এই দেখুন মন্দিরে কি সুন্দর বসে আছে। আর এইখানে কিন্তু জুতো খোলার জায়গা আছে, এইখান থেকে আপনারা জুতো খুলে আমরা এই দিক থেকে প্রবেশ করব। গুরুদুয়ার থেকে আমি এরকম প্রসাদ নিয়ে নিলাম। এটা হলো সুজির হালুয়া। জয় বাবা গুরু নানক। তো এখানে এরকম একটা ভান্ডারা আছে দেখুন। আপনারা যারা এই দরবারে আসবেন না, আপনারা চাইলে এখানে প্রসাদও খেতে পারেন।
এখানে রুটি আছে, পরোটা আছে, ডাল আছে, সবজি আছে, মানে পিওর ভেজ। রাইসেরও ব্যবস্থা আছে। এই দেখুন, এখানে সবাই খাচ্ছে। আর এখানে অ্যাকচুয়ালি কোনো এন্ট্রি ফি লাগে না, কোনো চার্জ লাগে না। আপনারা এসে আপনাদের মনের যা ইচ্ছা হবে আপনারা এখানে এসে সেটা ডোনেশন করতে পারেন। তো আপনারা যদি এই গুরুদুয়ারে এসে খাবার খেতে চান, তো এইখান থেকে আপনাদের প্লেট নিতে হবে। প্লেট নিয়ে আপনাদের বসতে হবে, প্লেট, গ্লাস। তো আমি এরকম একটা প্লেট নিয়ে নিলাম। আমিও এখানকার গুরুদুয়ারের প্রসাদ খাবো। তো আমি এখানে এরকম ডাল, সবজি আর রুটি নিয়ে নিলাম। আর এখানে আরও একটা কথা বলি, আপনারা যারা খাবেন, যখন কোনো খাবার নেবেন না, এরকম দুহাত পেতে নেবেন। দুহাত পাতলে তবেই কিন্তু এখানে খাবার দেবে। তো আমার কিন্তু মহাপ্রসাদ গ্রহণ করা হয়ে গেল। প্রত্যেকের থালা যেখান থেকে নিয়েছি ওখানে গিয়ে কিন্তু রেখে আসতে হবে। অ্যাকচুয়ালি এখানে যে খাবার আছে না, ওই খাবার আপনারা খেয়ে আপনাদেরই ধুয়ে রাখতে হবে এইখানে। এইবার আমাদের এই মায়াবী কাসলকে বিদায় জানাবার পালা। চলুন ঝটপট হোটেল থেকে চেক আউট করে নিই। এটি হলো মানতালাই পর্বত, যেটি কুল্লু উপত্যকায় অবস্থিত। এই মানতালাই পর্বত থেকে এই পার্বতী নদীর উৎপত্তি স্থল। আর এখানকার জলটা দেখুন, একদম স্বচ্ছ কাঁচের মতন পরিষ্কার। তো আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতেই পারে যে দাদা, এই যে নদীর জল কীরকম? তো চলুন আমি একটু টেস্ট করে আপনাদেরকে বলি এই নদীর জল কীরকম। জল যদি বলি না, একদম ঠান্ডা, ভালো খেতে, মানে একদম পরিষ্কার জল, সত্যি কথা বলছি। এই যে মনোরম দৃশ্য আর এই যে শান্তির আওয়াজ আমাকে বারবার মুগ্ধ করছে। বিশ্বাস করুন, এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছিল, কিন্তু ওই যে যেতে না চাইলেও যেতে হবে। ফাইনালি এবার ফেরার পালা। কিন্তু ওই যে ফেরার ইচ্ছা না থাকলেও ফিরতে যে আমাদের হয়। আবারও আসবো আপনাদের আশীর্বাদে এই পার্বতী নদীর তীরে। কিন্তু তার আগে একটাই প্রার্থনা করব, ভালো থাকুক এই পাহাড়ি গ্রাম, ভালো থাকুক এখানকার মানুষজন। আবার হাজির হব আপনাদের কাছে মানালির গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অমিতের অপেক্ষায় থেকো। আজকের মতো কাসল পর্ব এখানেই শেষ করলাম।